এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বোতল। আজকে বোতল কেন নিয়ে আসছি আপনাদেরকে এর একটা কাহিনী বলবো। আসলে বোতল নিয়ে আসার কী কারণ, বোতলটা নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই বোতলগুলো আমরা কি করি। এই যে আমার পিছনে দেখতে পাইতেছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন পিছনে দেখতে পাইতেছেন যে আমার পিছনে সমুদ্র। আমরা চাইলে এই বোতলগুলো কিন্তু সমুদ্রে ফেলতে পারি, কিন্তু আমরা কেন ফেলি না? এই যে একটা সিঙ্গেল বোতল আমরা চাইলে আমাদের ব্যবহৃত এই যে পোশাক আশাক দেখতেছেন বা আরও যেগুলো আমাদের ব্যবহৃত জিনিসপত্র আছে সেগুলো চাইলে কিন্তু আমরা ডাইরেক্ট সমুদ্রে ফেলতে পারি, কিন্তু আমরা ফেলতে পারি না কেন এটা আমি আপনাদেরকে জানাবো। এই যে একটা সিঙ্গেল বোতল আমি এটা এখন সমুদ্রে থ্রো করতে পারবো না, এটা আমার জন্য নিষেধ। কী জন্য নিষেধ? এটা বাংলাদেশ না যে আপনি চাইলে সব কিছু বাইরে ছুঁড়ে ফেলে দিবেন। এটা হচ্ছে সমুদ্র, আমাদেরকে সমুদ্র বাঁচাইতে হবে। কারণ এই ওয়ার্ল্ডে আমাদের এই জাহাজ ছাড়াও আরও হাজার হাজার জাহাজ রয়েছে, তারা প্রতিনিয়ত সমুদ্রে চলাফেরা করে। তারা যদি প্রতিজন যদি একটি করে বোতল পানিতে ফেলে, দেখা যাচ্ছে যে দিনে মিলিয়ন মিলিয়ন বোতল সমুদ্রের পানিতে জড়ো হবে। তাহলে সমুদ্রের পরিবেশটা কীরকম হবে একটু আইডিয়া করুন। সো এই জন্য আমাদের এই মেরিন সেক্টরে একটি সংস্থা রয়েছে যার নাম হচ্ছে মারপল, যার মারপলের ফুল মিনিংস হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রিভেনশন অফ পলিউশন ফ্রম শিপস। এই মারপলটা হচ্ছে জাহাজ থেকে যাতে করে আমাদের এই এনভায়রনমেন্টের এই যে অ্যাটমসফিয়ার দেখতেছেন এনভায়রনমেন্টের বা সমুদ্রের পানির যেন কোনো দূষিত না হয়, মানে জাহাজ থেকে যেন দূষিত না হয় এই এনভায়রনমেন্টটা, তারা সেই প্রোটোকল দিবে আর কি। এবং যদি কেউ এই মারপলের যে সংস্থা আছে এই সংস্থার মধ্যে 6টি সংস্থা আছে, মানে 6টি পয়েন্ট আছে, এই পয়েন্টের মধ্যে যদি কেউ কোনো ভায়োলেট করে তাহলে তাকে শাস্তি প্রদান করা হবে। সো এই যে যারা মারপল সংস্থা রয়েছে, এই মারপল সংস্থার যে 6টি অ্যানেক্স রয়েছে তারা এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। সো এখন ধরেন আমি এই বোতলটা এই শীতে ফেলে দিলাম, মানে সমুদ্রে ফেলে দিলাম, তাহলে আমার কি হবে? এই বোতলটা আমি ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে যদি এটা মারপল সংস্থার যেসব কর্মকর্তাগণ বা তারা আরও যারা কোরিয়ারা রয়েছে যারা ওকে মারপল এই সংস্থাগুলোকে মেনটেন করতেছে, তারা যদি জানতে পারে বা পোর্ট অথরিটি যদি তাদেরকে জানায় বা পোর্ট অথরিটি তাদেরকে বলে, তারা কিন্তু চাইলে আমার বিষয়ে ইমিডিয়েট অ্যাকশান নিতে পারবে। সো কী কী অ্যাকশান নিতে পারে এটি এখন জানানোর চেষ্টা করতেছি। একটি সিঙ্গেল বোতল, এই যে একটি বোতল দেখতে পাচ্ছেন, এই বোতলের দাম খুব বেশি হলে বাংলাদেশে 20 থেকে 25 পয়সা বা 1 টাকা বা 2 টাকা হবে, এর বেশি হওয়ার কথা না। কিন্তু এই একটি বোতল আমার সমুদ্রে ফেলার কারণে আমার মিলিয়ন মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে। শুধু তাই নয়, এই একটি বোতলের কারণে আমাকে অ্যারেস্ট করবে এবং আমার যে জাহাজ রয়েছে সেই জাহাজটাকে তারা অ্যারেস্ট করবে। শুধু তাই নয়, এই আমাকে সহ আমার জাহাজ এবং এই জাহাজের যারা আরও বাকি যারা কর্মকর্তাগণ রয়েছে তাদেরও অ্যারেস্ট করবে, প্লাস এই জাহাজের যে কোম্পানি মালিক রয়েছে তাদেরকেও হিউজ পরিমাণ ডলার জরিমানা করবে। এখন বুঝতে পারতেছেন কতটা স্ট্রিক্ট আমাদের জন্য এই একটি বোতল নিয়ে। হ্যাঁ, আমরা একটি সিঙ্গেল পরিমাণ কোনো বোতল বা কোনো গার্বেজ বা অন্য কোনো ব্যবহৃত জিনিস সামগ্রী আমরা সমুদ্রে ফেলতে পারি না এই একটি কারণে। যদি কেউ কোনো কিছু সমুদ্রের পানিতে থ্রো করে তাহলে তার শাস্তি জেল জরিমানা সহ, এমনকি তার সিডিসি পাসপোর্ট ক্যান্সেল করে দেওয়ার ক্ষমতা রাখে এই মারপল সংস্থাকে। এই জন্য আমরা একটি সিঙ্গেল পরিমাণের কোনো কিছু সমুদ্রের পানিতে ফেলতে পারি না। কি কি ফেলতে পারি না? এর মধ্যে রয়েছে যে আমাদের সুয়েজ বা মলমূত্র রয়েছে, এটা আমরা ডাইরেক্ট সমুদ্রে ফেলতে পারি না। তেল বা মোবিল এইরকম মেশিনারিজের কোনো লুব্রিকেট জাতীয় কোনো কিছু আমরা সমুদ্রের পানিতে ফেলতে পারি না। ইঞ্জিনের মেন ইঞ্জিন হোক, জেনারেটর ইঞ্জিন হোক বা বয়লার হোক, কোনো স্মোক বা ধোঁয়া আমরা ডাইরেক্ট সালফার মানে লো সালফার বাদে বা হাই সালফার কোনো ধোঁয়া বাইরে নির্গত করতে পারি না। খাবার যেগুলো রয়েছে সেগুলো খাবারকে আমরা ডাইরেক্ট থ্রো করতে পারি না। এই যে পোশাক আশাক, পেপার, প্লাস্টিক এই ধরনের কোনো কিছু আমরা সমুদ্রের পানিতে ফেলতে পারি না।
এক কথায় বলতে গেলে যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে সকল জিনিস আমরা কোনো কিছুই ডাইরেক্ট সমুদ্রের পানিতে ফেলতে পারি না, এগুলোকে আমাদের শহরে ডিসপোজ করতে হয় বা শহরের কাছে দিতে হয়, বিক্রি করতে হয়, বা তাদেরকে টাকা দিয়ে এগুলো আমাদেরকে দিতে হয়, যাতে করে আমাদের এই জাহাজের এই যে ময়লা আবর্জনা যেগুলো আছে এগুলো তারা নিয়ে যায় এবং আমাদের জাহাজটাকে এগুলো মানে প্লাস্টিক মুক্ত রাখে। সো এগুলো আমাদেরকে আমাদের ব্যবহার করা যত জিনিসপত্র রয়েছে এগুলো কিন্তু আমরা একটি জায়গাতে সংরক্ষণ করে রাখি। যেমন আমাদের গার্বেজ স্টেশন রয়েছে, আমাদের ইঞ্জিন রুমে রয়েছে, এই যে ডেকে রয়েছে, এই গার্বেজ স্টেশনগুলোতে আমরা এসব জিনিসগুলো সংগ্রহ করে থাকি এবং একটা নির্দিষ্ট সময় পরে আমরা যাতে সুযোগ সুবিধা মতো সেগুলো শহরের কাছে ডিসপোজ করি, যাতে করে আমাদের এই গার্বেজগুলো বা প্লাস্টিকগুলো না জড়ো হয়। দেখতে আমাদের বুঝতেই পারতেছেন আমাদের জন্য এই সমুদ্রের পানিকে বাঁচানোর জন্য আমাদের উপর কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে। আসলেই আমাদের উচিত সবাইকে এসব মেনটেন করা এবং আমাদের উচিত সমুদ্রটাকে বাঁচানো। এটা বাংলাদেশের আইন, আমি চাই যে বাংলাদেশের আইনে এমন করা হোক যাতে করে বাংলাদেশের পরিবেশও রক্ষা করা যায়। বাংলাদেশে এরকম যদি কোনো আইন থাকতো তাহলে বাংলাদেশও এত দূষিত হইতো না, বাংলাদেশের পরিবেশটা ভারসাম্য রক্ষা হইতো এবং বাংলাদেশের পরিবেশটা অনেক ভালো থাকতো। তো আমরা চেষ্টা করব, আমরা যারা জাহাজে আছি তারা প্রতিনিয়ত গার্বেজ মেনটেন করি এবং পরিবেশটাকে বাঁচানোর চেষ্টা করি। আমাদের সাথে সাথে আপনারাও চেষ্টা করবেন যাতে করে আমাদের এই পরিবেশটাকে রক্ষা করা যায়। ধন্যবাদ সবাইকে।